হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। তোমাদের সাথে আমি আগে একটা ছোট ভিডিও শেয়ার করেছিলাম যেটাতে শর্ট নোটিফিকেশন ছিল আরআরবি এএলপি যে নোটিফিকেশন সেটা এটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ব্রড যে নোটিফিকেশন বা প্রপার যে নোটিফিকেশন ফুল নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হয়েছে। তো যারা যারা ডিপ্লোমা পাস আউট বা বিটেক আছে বা আইটিআই আছে তারা তারা যদি রেলের এএলপি বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ফর্ম ফিল আপ করতে চাও তাদের জন্য এই ভিডিওটা। তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, সিবিটি তে কোন কোন সাবজেক্টস এর পরীক্ষা হয়, কত নাম্বারের হয়, কি হয়, সমস্ত ডিটেলস এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তো সবার প্রথমে চলে আসছি যে আরআরবি তোমাদের অ্যাপ্লিকেশন ডেট সেটা হচ্ছে 20 জানুয়ারি থেকে এবং ক্লোজিং যে ডেট সেটা হচ্ছে 19 ফেব্রুয়ারি। তো এর মধ্যে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে এবং পোস্ট কতগুলো পোস্ট তোমাদের 5696 এবং এখানে দেখো ডেট ফর মডিফিকেশন উইন্ডো, অর্থাৎ তোমরা যখন ফর্ম ফিল আপ করবে যদি কোনো রকম কোনো তোমাদের ভুল হয়ে থাকে সেইটা তোমরা কিন্তু 20 তারিখ থেকে 29 তারিখ 29 ফেব্রুয়ারি তার মধ্যে কিন্তু এটাকে ঠিক করতে পারবে। ডেট ফর মডিফিকেশন উইন্ডো ফর কারেকশন ইন অ্যাপ্লিকেশন ফর্ম উইথ পেমেন্ট অফ মডিফিকেশন ফি। সো এখানে যাদের যাদের ফর্ম ফিল আপের সময় যদি কোনো রকম ভুল হয় তাদের কিন্তু 29 ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হবে সেটাকে ঠিক করার জন্য, কিন্তু ফর্ম ফিল আপ করার যে ক্লোজিং ডেট বা লাস্ট ডেট সেটা কিন্তু 19 ফেব্রুয়ারি। এবং যে সমস্ত স্টুডেন্টসরা ক্যান্ডিডেটস ওয়েটিং ফর ফাইনাল রেজাল্ট অফ প্রেসক্রাইবড এডুকেশন বা টেকনিক্যাল কোয়ালিফিকেশন আর নট এলিজিবল টু অ্যাপ্লাই। তো যখন তোমরা এই ফর্মটা ফিল আপ করছো তখন যেন তোমার কাছে তোমার যে টেকনিক্যাল কোয়ালিফিকেশন সেটার পাস আউট সার্টিফিকেটটা যেন তোমার কাছে থাকে। হয়তো তুমি ফাইনাল এক্সাম দিয়ে দিয়েছো কিন্তু এখনো সার্টিফিকেট পাওনি, সেরকম হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এরপর চলে আসছি সিলেকশন প্রসেস। সিলেকশনের জন্য তোমাদের টোটাল দুটো কম্পিউটার বেসড টেস্ট হয়, সেটা হচ্ছে সিবিটি 1 এবং সিবিটি 2, যেটাতে 1/3 নেগেটিভ মার্কিং থাকবে ফর এভরি রং আনসার। আর যেটা সিবিএটি অর্থাৎ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট একটা হয় বা যেটাকে সাইকো বলা হয়ে থাকে, তো সেটাতে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং থাকে না, সেটাতে তোমাকে শুধু কোয়ালিফাইং মার্কস পেয়ে সেটাতে পাশ করলেই হবে। এবং যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক পার্টিকুলার যে কোনো একটা জোনেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, একের অধিক জোনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এবং একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে যে 5 থেকে 10 বছর মানে অ্যাটলিস্ট 5 বছর বা 10 বছরের সার্ভিসের আগে কিন্তু তুমি ট্রান্সফার পাবে না। তো সেক্ষেত্রে যে যে বোর্ডই চুজ করো না কেন সেটা কিন্তু খুব ওয়াইজলি চুজ করবে। এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখবো ট্রান্সফার দু রকমের হয়, একটা হচ্ছে অন রিকোয়েস্ট আর একটা হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার। তো মিউচুয়াল ট্রান্সফার হচ্ছে তুমি কোনো একটা এমপ্লয়ির জায়গায় গেলে এবং সে তোমার জায়গায় এলো, এভাবে দুজন সুইচ করলে সেটা কিন্তু যে কোনো মুহূর্তে করা যায়, সেটার জন্য কিন্তু কোনো রকম মিনিমাম যে ইয়ার লাগে সার্ভিসের সেটা কিন্তু থাকে না, সেটা 1 বছর 6 মাস হতে পারে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু যেটা অন রিকোয়েস্ট ট্রান্সফার অর্থাৎ রেলওয়ের তরফ থেকে যেটা মানে পার্টিকুলার প্রসেসের মাধ্যমে যে ট্রান্সফারটা হচ্ছে সেটার জন্য কিন্তু তোমাকে অ্যাটলিস্ট 5 বছর থেকে 10 বছর পর্যন্ত সার্ভিস করতেই হবে। এরপর হচ্ছে তোমাদের মেডিকেল ফিটনেস, এটা সবসময় তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে ফিটনেসটা আছে। তো এখানে বেসিক্যালি ভিশন স্ট্যান্ডার্ড খুবই ইম্পর্টেন্ট। তো কারোর যদি গ্লাসেস থাকে বা এখানে যে পাওয়ার গুলো মেনশন করা আছে বা ভিশন যেটা দেওয়া আছে সেটার যদি তোমাদের বেশি হয় তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই পরীক্ষার জন্য মানে অ্যাপ্লিকেবল নয়, তার কারণ রিটেন এক্সামে তোমরা পাশ করলেও পরবর্তীকালে কিন্তু মেডিকেলে তোমাদেরকে কেটে দেওয়া হবে। এরপর চলে আসছি এজ লিমিট। মিনিমাম এজ হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম হচ্ছে 30 বছর, এবং এসসি এসটি দের জন্য 5 বছর ছাড়, ওবিসি দের জন্য 3 বছরের ছাড়, এবং বাকি যেরকম স্ট্যান্ডার্ড যে ছাড়গুলো দেওয়া হয় যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই সমস্ত ছাড়গুলো তো থেকেই থাকে। এবং অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 500 টাকা। ফিমেল এসসি এসটি এবং যেগুলো দেখতে পাচ্ছ স্ক্রিনে এই সমস্ত কোটা যদি তোমাদের থেকে থাকে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 250 টাকা লাগবে, আর যদি জেনারেল হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের 500 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিজ। এরপর হচ্ছে তোমাদের এই যে অ্যাপ্লিকেশন যে করছো সেটার যে ফিজ পেমেন্ট সেটা কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমেই করতে হবে, এবং সমস্ত যে মানে ফর্ম ফিল আপের যে প্রসেস সেটাও কিন্তু অনলাইনের মাধ্যমেই কমপ্লিট করা হবে। এরপর হচ্ছে তোমাদের যে সিবিটি তাতে কি কি মানে
পোর্শনস থাকছে। তো সেটা বলার আগে দেখো এখানে তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেসটা সেটাতে কিন্তু টোটাল 5টা স্টেজ থাকছে। প্রথমে ফার্স্ট স্টেজ অফ সিবিটি, সেটা পাস করলে সেকেন্ড স্টেজ অফ সিবিটি, সেটাতে পাস করলে তোমাদের হবে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, সেটাতে পাস করলে তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ তোমাদের যে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশনের পেপারস আছে সেগুলোকে চেক করা হবে। তারপর হচ্ছে মেডিকেল এক্সামিনেশন, এবং সমস্ত কিছুতে তুমি যখন মানে স্যাটিসফাই করছো এই সমস্ত কন্ডিশনস গুলোকে, তখন কিন্তু তুমি জবটার জন্য এলিজিবল। তো এরপর চলে আসছি সিবিটি 1। সিবিটি 1 এ কি কি থাকছে, কত নম্বরের পরীক্ষা? সিবিটি 1 এর তোমাদের কিন্তু 1 ঘন্টার পরীক্ষা, 75 নম্বরের পরীক্ষা, এবং নেগেটিভ মার্কিং যেরকম 1/3 হয় সেটাই হবে। এবং তোমাদেরকে সিবিটি 1 এ মিনিমাম যে মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ কত পার্সেন্টেজ পেতে হবে তোমাকে, ইউআর এবং ইডব্লিউএস দের জন্য কিন্তু 40% পেতে হবে। তার কম পেলে কিন্তু তুমি সিবিটি 1 টা কোয়ালিফাই করতে পারবে না। ওবিসি দের জন্য 30% মিনিমাম পেতে হবে, এসসি দের জন্য 30% এবং এসটি দের জন্য 25%। এটা হচ্ছে তোমাদের মিনিমাম, মানে পাস করার জন্য এই পার্সেন্টেজটা চাই। এরপর চলে আসি যে কি কি থাকবে। ম্যাথামেটিক্স থাকছে, কি কি পোর্শন থাকবে এখানে তোমরা দেখতে পাচ্ছ। মেন্টাল অ্যাবিলিটি থাকবে, এখানে তোমরা একবার দেখে নাও, এই হিসেবে তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করবে। জেনারেল সায়েন্স থাকবে এবং থাকবে জেনারেল অ্যাওয়ারনেস। তো এই 4টে জিনিস নিয়ে থাকছে তোমাদের সিবিটি 1। এবং সিবিটি 1 এ তুমি যখন শর্টলিস্টেড হচ্ছ তখন কিন্তু তোমাকে ডাকা হবে সিবিটি 2 এর জন্য। এবং সিবিটি 2 টোটাল তোমাদের পরীক্ষা হবে 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 2.5 ঘন্টার পরীক্ষা। কত নাম্বারের পরীক্ষা? 175 নাম্বারের পরীক্ষা। তার মধ্যে পার্ট এ এবং পার্ট বি। পার্ট এ তে হচ্ছে তোমাদের 90 মিনিটে 100টা কোয়েশ্চেন, এবং পার্ট বি তে হচ্ছে 60 মিনিটে 75টা কোয়েশ্চেন তোমাদেরকে করতে হবে। এবং এখানে দেখো ইন পার্ট এ মিনিমাম পাসিং পার্সেন্টেজ, তো এখানে ইউআর এবং ইডব্লিউএস দের জন্য 40%, ওবিসি দের জন্য 30%, এসসি দের জন্য 30 এবং এসটি দের জন্য 25% মার্কস কিন্তু পেতে হবে। এবং এই পার্ট এ তে থাকছে ম্যাথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এরপর চলে আসছে যে পার্ট এ এবং পার্ট বি, যেটা পার্ট এ 100 নাম্বার, সেটাতে এই 3টে জিনিস থাকবে। এবং পার্ট বি তে যে 75টা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে যা সেটা ট্রেড থেকে, অর্থাৎ যারা ডিপ্লোমা বা বিটেক আছো তাদের জন্য তাদের যে ইঞ্জিনিয়ারিং এর যে ট্রেড তোমার আছে সেই ট্রেড থেকে 75টা কোয়েশ্চেন্স করা হবে, এবং যারা আইটিআই বা তোমাদের যে ট্রেডটা আছে সেই ট্রেড থেকে কিন্তু তোমাদের এই 75 নম্বরের কোয়েশ্চেন আসবে। এবং দেখো স্ক্রিনে তোমাদের যাদের ইলেকট্রিক্যাল আছে বা ইলেকট্রিক্যাল ওরিয়েন্টেড যে কম্বিনেশন ভ্যারিয়াস স্ট্রিমস গুলো থাকে তাদের জন্য তাদেরকে এই যে ট্রেড গুলো দেখছো এখান থেকে তোমাদেরকে ট্রেড বা সাবজেক্ট চয়েস করতে হবে। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যারা আছে তাদের জন্য এইটা, মেকানিক্যালদের জন্য এখানে দেখো ফিটার, মেকানিক, মোটর ভেহিকেল এবং বাকি যেগুলো আছে সেইগুলো, এবং অটোমোবাইলের জন্য কিন্তু এইটা। তো এইভাবে কিন্তু তোমাদের সাবজেক্ট বা ট্রেড থেকে এটার উপরে বেস করে তোমাদের কোয়েশ্চেন্স আসবে। এবং যে মেরিট লিস্ট তৈরি করা হবে সেই মেরিট লিস্টে সেই সমস্ত স্টুডেন্টসদেরই নাম থাকবে যারা সিবিএটি এক্সামটাকে বা সিবিএটি যে স্টেজটা সেটাতে যারা পাশ করতে পারবে তাদেরই কিন্তু নাম থাকবে। এবং তাতে তোমাদের যে 70% ওয়েটেজ থাকবে সিবিটি 2 তে পার্ট এ, সিবিটি 2 এর পার্ট এ তে যে নাম্বার পাচ্ছ সেটার 70%, এবং সিবিএটি তে যেটা তোমাদের 30% একটা ওয়েটেজ নেওয়া হবে। তো সেটা মিলিয়ে একটা মেরিট লিস্ট তৈরি করা হবে এবং তারপরে কিন্তু ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এবং যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা কিন্তু অ্যাপ্লাই করে নেবে। এবং ফর্মটা ফিল আপ করার আগে এই যে ডকুমেন্টস গুলো দেখছো সেগুলো কিন্তু তোমাদেরকে রেডি করে নিতে হবে। তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সাইজ হতে হবে 30 to 70 কেবির মধ্যে, এবং এটার ব্যাকগ্রাউন্ড যেন ব্ল্যাক এন্ড হোয়াইট হয়, সরি প্লেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়, अगेंस्ट আ প্লেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে তোমাদের ছবিটা তুলবে, এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং এই যে ছবিটা তোমরা মানে তুলছো সেটা কিন্তু এটা টোটাল পরবর্তীকালে 12টা কপিস কিন্তু তোমাদেরকে রাখতে হবে। এই সেম ফটোগ্রাফ কিন্তু নেক্সট যে স্টেজে তখন তোমরা উঠতে থাকবে তখন কিন্তু সেগুলো নেওয়া হবে। নোটিফিকেশনটা তোমাদের সাথে আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে।
এবং অনেকের কোয়েশ্চেন থেকে থাকে যে বাংলায় তোমরা পরীক্ষা দিতে পারবে কিনা। হ্যাঁ, ডেফিনেটলি বাংলাতেও থাকবে, ইংলিশে থাকে, এছাড়াও আরো ল্যাঙ্গুয়েজেস থাকে। তো যাই হোক, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টস এর জন্য বলছি তোমরা চাইলে কিন্তু বাংলাতেও পরীক্ষা দিতে পারো। এবং যে সমস্ত স্টুডেন্টসরা ভোকেশনাল পাস আউট করার পরে বা আইটিআই পাস আউট করার পরে ডিপ্লোমাতে অ্যাডমিশন নিয়েছিলে, তাদের যেহেতু তোমরা 2 বছরের কোর্সটা কমপ্লিট করো, তো সেক্ষেত্রে তোমাদের অনেকেরই কোয়েশ্চেন থাকে যে তোমরাও কি এটা ফিল আপ করতে পারবে, কারণ এখানে লেখা থাকে 3 ইয়ার্স ডিপ্লোমা। তাদের জন্য বলছি হ্যাঁ, তোমরাও কিন্তু ফিল আপ করতে পারবে। যারা মানে জেক্সপো দিয়ে ভর্তি হয়েছিল তারাও ফিল করতে পারে, মানে তারা যখন ডিপ্লোমা কমপ্লিট করে তারাও করতে পারবে, এবং যারা ভোকলেট দিয়ে ডিপ্লোমা করে কমপ্লিট করেছো তারাও কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারে।